নতুনভাবে অশান্তি সৃষ্টি করার জন্য হিন্দুস্তান এবং রয়ের এজেন্টরা তো লেগেই আছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরাতন খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্তানি আওয়ামী লীগ নীল নকশা রুখে দিতে হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে। তার পূর্বে 5টি কাজ বাধ্যতামূলক। 1. জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। 2. নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। 3. খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। 4. গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং 5. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার প্রশাসনকে 1 বছরে হিন্দুস্তানি আওয়ামী দোসর মুক্ত করতে পারে নাই। এর মধ্যে নতুন নিয়োগ দিয়েছে বিএনপির লোকজনকে। এভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে না। দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল করতে হবে। পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। আজ সোমবার বিকাল 4টায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ 7 দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে শুরু হওয়া জাগপার বিক্ষোভ মিছিল পল্টন বিজয়নগর অঞ্চল প্রদক্ষিণ করে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডেন্সিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম. জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক অলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ আরো অনেকে। মাহাদি হাসান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।